এদিকে দ্বীপের মাঝে আমরা মাদার রবিনসনকে দেখতে পাচ্ছিলাম যে তার ছোট ছেলে ফ্রান্সিসকে নিয়ে কাজ করছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করেই ফ্রান্সিসকে কোথাও দেখা যায় না। ফ্রান্সিসকে কোথাও দেখতে না পেয়ে মাদার রবিনসন অনেকটাই ঘাবড়ে ওঠে। সে বারবার জোরে জোরে ফ্রান্সিসকে ডাক দিচ্ছিল, কিন্তু কোথাও তার কোনো সাড়া শব্দই পাওয়া যায় না। এজন্য মাদার রবিনসন তাদের সেই কুকুর দুইটিকে পাঠিয়ে দেয় তার ছেলেকে খোঁজার জন্য। তবে এদিকে জঙ্গলের মাঝে আমরা ফ্রান্সিসকে দেখতে পারি সে জঙ্গলের একদম ভেতরে একটি ছোট হাতির সাথে খেলা করছিল। এখানে সে হাতিটিকে তার বন্ধু বানানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তার পেছন দিক থেকে একটি বাঘ তার উপর আক্রমণ করার চেষ্টা করছিল। এখানে বাঘটি তার উপর হামলা করতেই যাবে, ঠিক সঠিক সময়ে কুকুরগুলো বাঘের উপর উল্টো হামলা করে। এর মানে আমরা বুঝতে পারছিলাম দ্বীপের মাঝে বাঘ সহ ভয়ঙ্কর পশুরাও বসবাস করে, যারা সুযোগ পেলে তাদের উপর হামলাও করবে। তবে যাই হোক, এদিকে ফ্রান্সিসকে পেয়ে তার মা আবারও শান্ত হয় এবং এদিকে দেখা যাচ্ছিল রবিনসন সেই পশু পাখিদের নিয়ে দ্বীপের ভিতরে চলে এসেছে এবং সেই হাতিটিকেও তাদের পরিবারের একটি অংশ তারা করে নেয়। এখন তারা সহজেই বড় কোনো কাজ হাতির সাহায্য নিয়েই করতে পারে, কোনো কিছু উপরে টেনে তোলা বা টেনে কোথাও নিয়ে যাওয়া। এবং আজ সবাই মিলে তারা গাছের উপরে একটি থাকার ঘর বানাচ্ছিল, কারণ মাটিতে থাকলে কোনো জন্তু জানোয়ার তাদের উপর হামলা করতে পারে, কিন্তু এত উপরে থাকতে মাদার রবিনসন অনেকটাই ভয় পাচ্ছিল, কারণ ঘরের চারপাশে তো কোনো রেলিং বা সাপোর্ট নেই। তার ছোট ছেলে যে কোনো সময় এখান থেকে পড়েও যেতে পারে। আর একটু পরে আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এমনটাই হলো। তাদের ছোট ছেলে ফ্রান্সিস গাছের উপর একটি বানর দেখতে পারে এবং বানরটিকে ধরার জন্য সামনে এগিয়ে গেলে হঠাৎ করেই তার পা পিছলে যায় আর ফ্রান্সিস মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু তার তেমন কোনো কিছুই হয়নি, কারণ ফ্রান্সিসের কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল। এজন্য সে ধীরে ধীরে উপর থেকে নিচে পড়ে। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রবিনসনের চিন্তা আরো এক ধাপ বেড়ে গেল। এখন তাকে ঘরের জন্য শক্ত কোনো সাপোর্ট তৈরি করতে হবে। এজন্য সে তার বড় ছেলেকে সাথে নিয়ে লতা এবং কিছু কাঠ দিয়ে ঘরের চারদিকে রিলিং বানিয়ে ফেলে। এখন আর উপর থেকে নিচে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে করে শেষ পর্যন্ত তাদের ঘর নির্মাণের কাজ শেষ হয়ে যায় এবং সেই সাথে তারা মাদার রবিনসনকে দেখানোর জন্য নিয়ে আসে। মাদার রবিনসন তাদের বানানো ঘর দেখে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ এখানে তাদের প্রয়োজনীয় সবকিছুই তারা বানিয়েছিল। সবার জন্য থাকার ঘর থেকে শুরু করে রান্নার ঘর, এমনকি ব্যালকনি পর্যন্ত তারা বানিয়েছিল। এক কথায় তাদের কোনো কিছুরই অভাব এখানে নেই। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকার ব্যবস্থা তারা তো আগেই করে ফেলেছিল। এ যেন তাদের কাছে কোনো এক স্বপ্নের দুনিয়া। না ছিল চাকরির বিরক্তিকর জীবন, না ছিল টাকা পয়সার চিন্তা। শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে তারা রয়েছে এবং পরিকল্পনা করেছিল তারা এখান থেকে আর কোথাও যাবে না। তাদের বাকি জীবন তারা এখানেই পার করে দিতে চায়।